এই লোকটা সবসময় একটা ছেলে চাইতো, কিন্তু তার স্ত্রী একের পর এক 3টা মেয়ের জন্ম দেয়। সে প্রার্থনা করে এবার যেন একটা ছেলে হয়। ডেলিভারির সময় পুরো গ্রাম তার থেকেও বেশি উত্তেজিত ছিল। সবাই আশা করেছিল যে এবার ছেলে হবে, কিন্তু এবারও মেয়েই হয়। এই লোকটার নাম ছিল মহাবীর, যিনি একজন বিখ্যাত কুস্তিগীর ছিলেন। মাত্র 19 বছর বয়সেই তিনি চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, কিন্তু তার স্বপ্ন ভেঙে যায় যখন তার বাবা তাকে চাষাবাদে বাধ্য করে। বিয়ের পর মহাবীর ঠিক করে নেয় যে সে তার ছেলেকে ট্রেনিং দিয়ে কুস্তিগীর চ্যাম্পিয়ন বানাবে, কিন্তু তার কোনো ছেলে হয় না। একদিন সে দেখে তার 2 মেয়ে তাদের চেয়ে শক্তিশালী 2 ছেলেকে মারপিটে হারিয়ে দেয়। তখন তার মাথায় আসে ছেলে দরকারি বা কেন, মেয়েরাও তো চ্যাম্পিয়ন হতে পারে। সেই দিন থেকে মহাবীর তার মেয়েদের কড়া ট্রেনিং দিতে শুরু করে। ভোর 5টায় ঘুম থেকে উঠিয়ে 2 ঘন্টা দৌড় করায়, তাদের চুল কেটে দেয়, ছেলেদের মতো পোশাক পরায়, আর নিজের হাতে স্বাস্থ্যকর খাবার রান্না করে খাওয়ায়। প্রতিদিন কঠোর পরিশ্রম চলে। গ্রামবাসী মেয়েদের নিয়ে ঠাট্টা করে। স্ত্রীও চিন্তিত ছিল যে এই অবস্থায় মেয়েদের বিয়ে হবে না। মেয়েরাও এই কঠিন জীবন নিয়ে বিরক্ত হয়ে যায়। কিন্তু তাদের 14 বছর বয়সী এক বান্ধবীর বিয়ে দেওয়া দেখে তাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। মেয়েরা বুঝতে পারে তাদের বাবা আসলে তাদের ভালো ভবিষ্যৎ চায়। এরপর অল্প সময়ের মধ্যেই বড় মেয়ে গীতা লোকাল আর ন্যাশনাল টুর্নামেন্ট জিতে তার অসাধারণ প্রতিভা দেখায়। পরে সে ন্যাশনাল টিমে যোগ দেয় এবং আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত হয়। কিন্তু বাবার কঠোর শৃঙ্খলা ছাড়া গীতা আবার ফ্যাশন করতে শুরু করে, চুল বড় করে, জাঙ্ক ফুড খেতে থাকে। গ্রামে ফিরে এসে বাবাকে হারিয়ে সে অহংকারী হয়ে ওঠে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সে ভয়ঙ্কর ভাবে হেরে যায়। প্রতিদ্বন্দ্বী সহজেই তাকে পরাজিত করে। এই হারের পর গীতার অহংকার ভেঙে যায় এবং সে আবার বাবার কাছে ট্রেনিং নিতে চায়। এমনকি যখন কোচ মহাবীরকে একাডেমি থেকে নিষিদ্ধ করে, তখনও গীতা চুপি চুপি দেওয়াল টপকে বাবার কাছ থেকে প্রশিক্ষণ নেয় এবং ফোনে কৌশল তৈরি করে। ফাইনাল রাউন্ডে গীতার প্রতিদ্বন্দ্বী ছিল এক অস্ট্রেলিয়ান খেলোয়াড়, যে তাকে আগেও 2 বার হারিয়েছিল। অন্যদিকে কোচ মহাবীরকে স্টোর রুমে আটকে রাখে। শেষ রাউন্ডে গীতার দরকার ছিল মাত্র 22 সেকেন্ডে 4 পয়েন্ট। কঠিন সেই মুহূর্তে তার মনে পড়ে যায় বাবার শেখানো দারুণ এক কৌশল। প্রতিপক্ষকে পুরো শরীর সহ তুলে আছড়ে ফেলে, এতে সে 5 পয়েন্ট নিয়ে জিতে যায়। পোডিয়ামে দাঁড়িয়ে গীতা তার জয়ের মুহূর্তগুলো মনে করতে থাকে। ঠিক তখনই ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠে। স্টোর রুমে বন্দী মহাবীর বুঝতে পারে তার মেয়ে জিতে গেছে। অল্প সময়ের মধ্যেই এক প্রহরী এসে তাকে বের করে আনে, আর মহাবীর ছুটে যায় তার মেয়ের দিকে। বাবাকে দেখে গীতা ফুলের তোড়া ফেলে ছুটে আসে তার বুকে। বহু বছরের অপেক্ষার পর মহাবীরের স্বপ্ন পূরণ হয়।